আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। ইনশাআল্লাহ তার সম্মুখে রেখে কিছু কথা পরিবেশন করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে ইমানদারেরা তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম বিজয়ী হবে, পরাজিত হবে না। ইসলাম বিজয়ী হবে, পরাজিত হবে না। আমরা জন্মসূত্রে মুসলিম হওয়ার কারণে ইসলামের মতো বাস্তব প্রাসঙ্গিক মহান ধর্মকে অবহেলা করো তো দুনিয়ার মায়া মমতার পিছনে ছুটে চলেছে। পরিণাম আমরা প্রতিটি পদ থেকে অনুভব করছি, অনুধাবন করছি যে আজ এই মুসলিম জাতির করুণ পরিণতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, আল ইসলাম ইয়াগলু ওয়ালা ইউলা, ইসলাম বিজয়ী হবে, পরাজিত হবে না। ইসলাম বুঝে আমরা যদি তা বাস্তবায়ন করি, ইসলামের অনুসরণ করি, ইসলাম অনুযায়ী জীবনযাপন করি, তাহলে লাভটা আমাদের, তাহলে উপকারটা আমাদের। পার্থিব জগতেও আমরা সম্মানিত হব, মর্যাদাবান হব, আমরা সসম্মানে পৃথিবীতে বিচরণ করব, আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়া আমাদের প্রতি বর্ষিত হবে, আল্লাহ তাআলার শাসন ক্ষমতা আমাদের দিবেন, যা আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন। আর যদি আমরা ইসলাম অনুযায়ী জীবনযাপন না করি, ইসলামকে যদি আমরা ছেড়ে দিই, ইসলাম যদি আমরা নিজেদের খেয়াল খুশি অনুযায়ী বাস্তবায়ন করি, যে যা মনোভূত হবে, যা আমাদের মনে যাবে তা করব, আর যা আমাদের মন চাইবে না, প্রবৃত্তি চাইবে না, তা থেকে আমরা বিরত থাকব, প্রকৃত অর্থে আল্লাহ তাআলার দাসে আমরা পরিণত হব না, তাহলে এই পার্থিব জগতে আমরা লাঞ্ছিত হব, পদদলিত হব, অবহেলিত হব, নির্যাতিত হব, যা আজকে আমরা হচ্ছি। কিন্তু ইসলাম সদা সর্বদা জয় হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা চূড়ান্ত বাস্তব রূপে আমাদের সম্মুখে দেখা দিচ্ছে। আমরা যদি পর্যবেক্ষণ করি, তথা পত্র পত্রিকার প্রতি যদি আমরা নজর ফিরাই, চোখ বুলাই, তাহলে আমরা দেখব বিগত 5 বছরে শুধুমাত্র সৌদিতে যারা চাকরি সূত্রে, কর্মসূত্রে সৌদি গিয়েছিলেন, তারা প্রায় 3.5 লক্ষ মুসলমান কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়েছেন। বিগত 5 বছরে সৌদিতেই শুধু 3.5 লক্ষ মুসলমান হয়েছেন। আপনার অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া বা শিক্ষার দিক থেকে অনুন্নত এমন ব্যক্তি না, উচ্চ শিক্ষিত, অর্থনৈতিক দিক থেকে প্রতিষ্ঠিত এই ধরনের লক্ষ লক্ষ মানুষ ইসলামে দীক্ষিত হয়েছেন। সময় নেই সেই প্রসঙ্গে আলোচনা করার। আজ ইউরোপ, আমেরিকা, ব্রিটেন, জাপান, ফ্রান্স, বিভিন্ন জায়গাতে অমুসলিমরা ইসলামে দীক্ষিত হচ্ছেন, যেখানে পৃথিবীতে মুসলিমদের উপরে জুলম নির্যাতন চলছে সেই মুহূর্তেও। আপনার বিগত 2 বছর হলো
জাপানের বিজ্ঞানী আতোশি কামাল আকুদা পত্রিকাতে পড়েছিলেন, আল্লাহর নাম নিয়ে তাতে লেখা ছিল পবিত্র কোরআনের রেফারেন্সে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইন মাসনুন, আল্লাহ বলছেন আমি মানুষকে শুকনো কালচে কাদামাটি থেকে সৃষ্টি করেছি। আতোশি কামাল আকুদা আশ্চর্য হয়ে গিয়েছিলেন, বাস্তবে কি এ কথা পবিত্র কোরআনে আছে যে গ্রন্থটাকে আসমাই গ্রন্থ বলা হচ্ছে? এই গ্রন্থ তো আরবিতে ছিল না, অন্যের অনুবাদ না। আমি ডাইরেক্ট আরবি জেনে বুঝে এটা দেখবো যে কোরআনে আছে না নেই। 1400 বছর আগে এ বাস্তব কথা এ গ্রন্থে কিভাবে থাকতে পারে? বাস্তবে কি এ কথা যদি গ্রন্থে থেকে থাকে, তাহলে যেটা মুসলমানরা বিশ্বাস করে যে এটা এক স্রষ্টার পক্ষ থেকে অবতীর্ণ জীবন ব্যবস্থা, তাহলে বাস্তবিক প্রকৃত অর্থে একজন স্রষ্টা আছেন আর তার পক্ষ থেকে এটা অবতীর্ণ। তার কারণ 1400 বছর পূর্বে এ ধরনের তথ্য পরিবেশন করা, পেশ করা কারো পক্ষে সম্ভব না। সিরিয়া গেলেন, মুসলিমদের সাথে আলাপচারিতার মাধ্যমে, পরিচিতি লাভ করার মাধ্যমে আরবি ভাষা শিখলেন, পবিত্র কোরআন অধ্যয়ন করলেন। পবিত্র কোরআন অধ্যয়নের মাধ্যমে যখন সূরা হিজরের 26 নম্বর আয়াত যখন পাঠ করছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইন মাসনুন, এই আয়াতে তখন তার তাৎপর্য অনুধাবন করে না বাস্তবে কি এটা পবিত্র কোরআন আছে। পরিশেষে কালেমায়ে শাহাদাত পাঠ করে জাপানের বিজ্ঞানী মুসলিম হয়ে যাচ্ছে। আপনার গুগলে বা ইন্টারনেটে সার্চ করুন আতোশি কামাল বিজ্ঞানী আতোশি কামাল আকুদার পরিচিতি, তথ্য বের হয়ে চলে আসে। আপনার বিগত রমাজানের পুরো 1 মাস রোজা রেখেছেন, তারাবির নামাজ আদায় করেছেন, রমাজানের সিয়াম পালন করেছেন, 5 ওয়াক্তের ধারাবাহিকভাবে নামাজ আদায় করেন, অথচ অনেক মুসলিম ঘরে হতভাগা আছে যারা নামাজ রোজার ধার ধারে না, ইসলামের ধার ধারে না, নিজের খেয়াল খুশি মতো জীবনযাপন করে। বিজ্ঞানী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের, আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী, স্টেম সেল ওষুধের উদ্ভাবক বিজ্ঞানী হেনরি ক্লাসেন, তিনি আপনার এই 2024 আপনার মুসলমান হলেন, আপনার রমাদানের সিয়াম পালন করেছেন, ধারাবাহিকভাবে রোজা রেখেছেন। বিজ্ঞানী হেনরি ক্লাসেন শুধু লেখেন, আপনার গুগল বা ইন্টারনেটে আপনার বের হয়ে চলে আসবে ওর তথ্য। ব্রিটেনের অন্যতম ধনী ব্যক্তি, 2019 তথ্য অনুযায়ী পৃথিবীর একজন অন্যতম ধনী ব্যক্তি, আপনার বছর 2 হলে কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। কিসের অভাব ছিল? কোটিপতি। অভাব কিসের? অভাবটা ছিল সুখ এবং শান্তি। জাপানের বিজ্ঞানী আতোশি কামাল আকুদা তিনি বলেছেন, ইসলাম গ্রহণের আগে আমি অন্ধকারাচ্ছন্ন জীবনযাপন করছিলাম, আর ইসলাম কবুলের পরে প্রকৃত সুখ এবং শান্তি অনুভব করছি। বলবেন ফাইজি সাহেব কি বলছেন? আমরা তো মুসলমান, ইসলাম তো আমাদের ধর্ম। মুসলমান প্রায় 56টা দেশ, এক মুসলমানের সাথে অপর মুসলমান, এক দেশ মুসলমানের সাথে অপর মুসলমান দেশের স্বামী স্ত্রী, পিতা পুত্র, মাতা কন্যা, যায় যায় শাশুড়ি বয়ে, যায় ননদে, এত অহরহ আমাদের দ্বন্দ্ব ঝগড়া বিবাদ লেগেই আছে। আবার অন্যরা ইসলাম কবুল করার পরে তারা বলছেন আমরা প্রকৃত সুখ এবং শান্তি অনুভব করছি। এটা কেমন? এই খুতবার টাইম যেহেতু সংক্ষিপ্ত, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া সম্ভব নয়। আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই যে একজন অমুসলিম যখন ইসলাম কবুল করে, আপনার দেখা দেখি না, বরং বাস্তব তারা পবিত্র কোরআন এবং সুন্নাহ উপলব্ধি করে, ইসলামকে উপলব্ধি করে, ইসলামকে 100% মেনে চলার তারা প্রচেষ্টা করে, ফলে তারা প্রকৃত সুখ এবং শান্তি অনুভব করে। আমাদের এত গর্ব কিসের? আল্লাহ তাআলা বলছেন, হালাকা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, মানুষের উপর কি কালের এমন কোন ক্ষণ আসেনি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না? অর্থের অহংকার, শরীরের অহংকার, টাকা পয়সার অহংকার, জীবনের অহংকার, সৌন্দর্যের অহংকার, বাড়ি গাড়ির অহংকার। আল্লাহ বলছেন মানুষের উপর কি কালের, যুগের, সময়ের এমন কোন ক্ষণ আসেনি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না?
আল্লাহ বলছেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি মানুষকে মিশ্র বীর্য থেকে সৃষ্টি করেছি। আদি পিতাকে মাটি থেকে সৃষ্টি করেছিলেন, আদি পিতাকে মাটি থেকে সৃষ্টি করেছিলেন। যার বিজ্ঞানীরা অস্বীকার করতে বাধ্য যে আদি পিতা মাতা এই পৃথিবীর বিভিন্ন মানুষ থেকে, এতগুলো যে মানুষ প্রায় 800 কোটি, বিভিন্ন মানুষ থেকে নয়, বরং এদের আদি পিতা মাতা হচ্ছেন একজন পুরুষ এবং একজন নর, যা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় মুখে বাড়িতে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে মিশ্র বীর্য থেকে, অর্থাৎ মহিলার ডিম্বাণু এবং পুরুষের শুক্রাণুর সংমিশ্রণ থেকে আল্লাহ তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করেছে। আদম সালামের পরে আমাদের যে সৃষ্টি, এটা এই সংমিশ্রণ থেকে। এটা তো তুচ্ছ তুচ্ছ রস, তুচ্ছ রস, এই তুচ্ছ রস যা একেবারে তুচ্ছ ছিল, যে অনিচ্ছাকৃত ভাবে বীর্যপাত হলে গোসল ফরজ, আর ইচ্ছাকৃত ভাবে হলেও গোসল ফরজ। সাধারণভাবেই আমরা আমাদের যখন বীর্যপাত হয় ঘুমের অবস্থাতে অনিচ্ছাকৃত ভাবে, তখন আমরা গোসল হয়ে পবিত্র হই। আর অমুসলিম হলেও অবশ্যই তারা এটাকে ঘৃণিত হিসেবে দেখে, ঘৃণা হিসেবে দেখে, পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে। সেই নির্যাস থেকে, নির্যাস তরল জিনিস থেকে আধুনিক বিজ্ঞান জানাচ্ছে, এটা ইসলাম আগেই জানিয়েছে, আধুনিক বিজ্ঞান ইদানিং জানাচ্ছে যে আপনার ওই যে শুক্রাণু এবং ডিম্বাণু, এরা আপনার জ্যান্ত, আপনার যদি অনেকক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখেন তাহলে দেখবেন ব্যাঙাচির মতো এরা নড়াচড়া করছে। একই টাইমে যে বীর্যপাত হয় তাতে কোটি কোটি আপনার ব্যাঙাচির মতো জীবাণু রয়েছে। উভয়ের সংমিশ্রণে মাতৃ জঠরে স্বামী স্ত্রীর মিশ্র বীর্য লুৎফা তথা ভ্রূণ আকারে 40 দিন পর্যন্ত অবস্থান করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতঃপর পরের 40 মাস 40 দিন, প্রথম 40 দিন আপনার লুৎফা স্বামী স্ত্রীর সংমিশ্রিত বীর্য ভ্রূণ আকারে 40 দিন অবস্থান করেন। অতঃপর তা জরায়ুতে, জরায়ু পাত্রে আপনার সংযোজিত হয় 40 দিন। আলাকা যাকে বলা হয়, আলাকার আবিধানিক অর্থ হলো লটকানো, যোগ, সংযোগ, আলাকা থেকে মুআল্লাক, ঝুলন্ত। তো আপনার আধুনিক বিজ্ঞান জানাচ্ছে যে ওই পরবর্তীতে এটা জরায়ু পাত্রে এটা আপনার সংযুক্ত আকারে থাকে। যে সময় অণুবীক্ষণ দূরবীক্ষণ যন্ত্র এসব কোনো কিছু আবিষ্কার হয়নি, যেমন মানুষ তৈরির প্রতিটা স্তর পবিত্র কোরআন এবং সুন্নাতে উদ্ধৃত হলো, বিজ্ঞানীরা এই জায়গাতেই আশ্চর্য যে না, এটা মানুষের মানব রচিত গ্রন্থ না, এটা স্বয়ং আবাদিত বিশ্ববিধাতা। পরের 40 দিন আপনার রক্ত মাংস পিণ্ডে তা পরিণত হয়। এবার মানুষের তখন আকৃতি ধারণ করে। 119 দিন পর্যন্ত এই মাতৃ জঠরে যে জীবটা আছে, এই জীবের জীবন আছে, শরীর আছে, এখনো কিন্তু তাতে আত্মা ফোঁকা হয় নাই, এখনো তাতে আত্মা ফোঁকা হয় নাই। 119 দিন পর্যন্ত যে বয়স হয়েছে মাতৃ জঠরে যে শিশুটার, কখনো কখনো আমাদের মা এবং বোনেদের গর্ভপাত হয় 2 মাস 3 মাস মাতৃ জঠরে, যখন শিশুর বয়স হয় তখন গর্ভপাত হয়ে যায়। অনেকেই ফতোয়া জিজ্ঞেস করেন, তখন যে আপনার ব্লাডটা প্রবাহিত হয় সেটা কি নেফাসের মাসিকের রক্ত হিসেবে পরিগণিত হবে? সেই অবস্থায় কি নামাজ মাফ হবে, রোজা মাফ হয়, রোজা কাজা করতে হবে, না কি মশলা? এই অবস্থায় রোজা মাফ নয়, রোজা রাখতে হবে। আপনার এই অবস্থায় নামাজ মাফ নয়, আপনার নামাজ আদায় করতে হবে প্রত্যেক নামাজের টাইমে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে। তার কারণ এটা মাসিকের রক্ত না, এটা নেফাসের রক্ত না, এটা হচ্ছে আপনার দূষিত রক্ত, খারাপ রক্ত।
গর্ভপাতের কারণে যখন 2 মাস 3 মাসে যখন হয়ে যায়, 120 দিন যখন বয়সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাতৃ জঠরে যখন ওই জীবটার বয়স 120 দিন হয়, আল্লাহ তাআলা আসমান থেকে একজন ফেরেশতাকে পাঠিয়ে দেন। আর একজন ফেরেশতা আসার পরে প্রথমত এই যে জীবটা আছে, এই জীব প্রসঙ্গে 4টি জিনিস লিখে দেন। এই জীবের আয়ু কতটা লিখে দেন। আত্মা এখনো ফোঁকা হয়নি, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আত্মা এখনো ফোঁকা হয়নি। এই যে জীবটা আছে, আপনার যা শুক্রাণু এবং ডিম্বাণু আকারে, ভ্রূণ আকারে, সংমিশ্রণে ভ্রূণ আকারে রক্তপার আপনার সংযুক্ত আকারে ছিল মা জরায়ুতে, তা আবার মাংস পিণ্ডে পরিণত হয়েছে, একটা মানুষের আকৃতি এবার ধারণ করতে শুরু করেছে। 120 দিন যখন বয়স হয়েছে, বৃদ্ধি প্রাপ্ত হতে আছে। আপনার প্রথম দিন থেকে আপনার বৃদ্ধি প্রাপ্ত হতে 120 দিন যখন তার বয়স হয়েছে, এই জীবটা তখন তাতে আত্মা ফুঁকা হয়নি। আত্মা আলাদা আর জীবন আলাদা। বৃক্ষের জীবন আছে, তবে বৃক্ষে আত্মা নেই। বৃক্ষে জীবন আছে, তবে বৃক্ষে আত্মা নেই। লতা গুল্ম ঘাসে জীবন আছে, তবে তাতে আত্মা নেই। লতা গুল্ম ঘাসে জীবন আছে, তবে তাতে আত্মা নেই। এই মাতৃ জঠরে যে শিশুটা আছে, তাতে আত্মা ফোঁকা হয়নি, তার আয়ু লেখা হয়ে গেল। অর্থাৎ এই জীবটার যে শরীর আছে, এর যে জীবন আছে, এর এই জীবনটা এই শরীরে কতদিন থাকবে, এই জীবটার আয়ু কতটা, জীবন কতদিন থাকবে, এই আয়ুটা লেখা হয়ে যায়। আপনার এর খাদ্য লেখা হয়ে যায়। আপনার এখনো ফোঁকা হয়নি। এই যে জীবটা আছে, এই জীবটা জীবন এবং শরীর দিয়ে এখন গঠিত। জীবন এবং শরীর দিয়ে এই জীবটা গঠিত। এই জীবে এখন আত্মা ফোঁকা হয়নি, আয়ু লেখা হয়ে গেছে। আপনার লেখা হচ্ছে এবার তার খাদ্য, রিস্ক, এই শরীরে কতটা খাদ্য খাবে। জেনে রাখুন, এই শরীরটা তৈরি হয়েছে পৃথিবীর উপাদান দিয়ে। প্রথমত মাটি, তারপর মাতা পিতার এই নির্যাস শুক্রাণু এবং ডিম্বাণুর মাধ্যমে, আর সেটাও তৈরি হয় আপনার পৃথিবীর উপাদান, শস্য, ফলমূল ইত্যাদি খাওয়ার মাধ্যম দিয়ে। এই খুতবার টাইমে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, শুধু এতটুকু জেনে রাখুন যে আপনার রিস্ক লেখা হয়ে গেল। যে রিস্কটা লেখা হচ্ছে, আয়ু লেখা হয়েছে এই জীবনের, আপনার রিস্ক লেখা হচ্ছে এই শরীরের। এই শরীরটা কতটা খাদ্য খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সারা পৃথিবীর মানুষ মিলে, ইবনে আব্বাসকে বলেছিলেন, সারা পৃথিবীর মানুষ একত্র হয়ে, ইবনে আব্বাস, তোমার মুকদ্দারে যা লেখা নাই, সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে যদি একটা দানা তোমার উপকারে করব মনে করে, যা তোমার মুকদ্দারে ভাগ্যে লেখা নেই, তাহলে সারা পৃথিবীর এই উম্মত একত্রিত হয়ে তোমার একটা দানা উপকার করতে পারবে না। আর তোমার মুকদ্দারে ভাগ্যে যা লেখা নাই, সারা পৃথিবীর মানুষ মিলে, এই সকল উম্মত মিলে সমবেত হয়ে তোমার যদি বিন্দু মাত্র এমন ক্ষতি করব মনে করে যা তোমার ভাগ্যে লেখা নাই, তাহলে তা সম্ভব না। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2516। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, সূরা তাওবা 9 নম্বর সূরা 51 নম্বর আয়াত, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, যা লেখা নাই তাকদীরে, তা পৌঁছাতে পারে না। লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, কখনোই তা পৌঁছাতে পারে না যা ভাগ্যে লেখা নাই, তাই পৌঁছাবে যা ভাগ্যে লেখা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ঘোষণা দিতে বলছেন। অতএব আমাকে প্রথমত জানতে হবে, এটা বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে আমাকে প্রথমত জানতে হবে যে আমি কে। তাহলে আপনার আয়ু লেখা হলো, জীবনের খাদ্য লেখা হলো, শরীরের আরো দুটো বিষয় লেখা হয় এই জীবকে কেন্দ্র করে। আপনার আমল, এ অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কি আমল সংগঠিত হবে, আল্লাহ তাআলা যেহেতু ভবিষ্যৎ সম্পর্কে অবগত, লিখে দেওয়া হয়, সৎ হবে না অসৎ হবে, ভাগ্যবান হবে না অভাগ্যবান হবে, এই 4টি জিনিস লিখে দেওয়া হয়। সুম্মা ইউনফাখু ফীহি রূহ, অতঃপর তার মধ্যে আত্মাকে ফুঁকে দেওয়া হয়। আত্মা ফুঁকা হলো কবে? 4টি জিনিস লিখে দেওয়ার পরে।
আত্মা ফোকা হচ্ছে ওই জীবটাতে মাতৃ জঠরে যে শিশুটার বয়স হয়েছে 120 দিন, 4টি জিনিস লেখার পরে সুম্মা ইউনফাখু ফীহি রূহ, এবার আত্মা ফুঁকে দেওয়া হলো। সহিহ বুখারী হাদিস নম্বর 3208 এবং সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4708। আসলে এই হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে আছে। এবার আত্মা ফুঁকে দেওয়া হলো। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি আপনাদের বলছিলাম যে আত্মা ফুঁকে দেওয়া হয় 4টি জিনিস লিখে দেওয়ার পরে। আত্মা, শরীর এবং জীবন আলাদা। এ শরীর চাই, এ শরীর কতক্ষণ চাইবে? যতক্ষণ এর শরীরে জীবন আছে। যতক্ষণ এর শরীরে জীবন আছে ততক্ষণ এর শরীরের চাহিদা আছে। শরীরের চাহিদা আরাম করতে চাই, ও বিলাসিতা করতে চাই, বিনোদন করতে চাই, আমোদ ফুর্তি করতে চাই। এই শরীর সদা সর্বদা বিনোদন, আমোদ ফুর্তি করতে চাই। পৃথিবীতে যা কিছু আছে উপাদান, পৃথিবীতে যা কিছু উপাদান আছে, এই সমস্ত উপাদানগুলো আপনার এই শরীরের জন্যই। আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সূরা বাকারা 2 নম্বর সূরার 29 নম্বর আয়াত। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কিন্তু এই শরীরের জন্য। পৃথিবীতে যা কিছু আছে। আত্মাটা কি? আত্মা কিন্তু পৃথিবীর উপাদান দিয়ে তৈরি না। এই শরীরটা যেমন পৃথিবীর উপাদান দিয়ে তৈরি, আত্মা কিন্তু পৃথিবীর উপাদান দিয়ে তৈরি না। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা প্রশ্ন করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আত্মাটা কি? কোন কোন বর্ণনায় আছে কুরাইশরা ইহুদিদের কাছে জিজ্ঞেস করে কুরাইশরা প্রশ্নটা করেছিল। আর এটা তারা এজন্যই প্রশ্ন করেছিল যে আত্মা, এটা ইহুদিরা জানতো আসমানি কিতাবের মাধ্যমে, তাওরাতের মাধ্যমে তারা জানতো যে আত্মাটা কি। এটা কোনো মানুষের পক্ষে এর জবাব দেওয়া সম্ভব না। মুসলিম অমুসলিম, আস্তিক নাস্তিক সবাই আত্মায় বিশ্বাস করে, কিন্তু আজ পর্যন্ত কোন দার্শনিক, বৈজ্ঞানিক কেউ বলতে পারেননি যে এটা হলো আত্মা। হাতে এটা দেখাতে পারেননি যে শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলোকে কেটে বিচ্ছিন্ন করে দিতে পারেন। সবগুলোকে কেটে আপনি বিচ্ছিন্ন করে দিতে পারেন, বিচ্ছিন্ন করে দেওয়ার পরে আবার জোড়া লাগিয়ে দিতে পারেন। 21 শতাব্দীতে মানুষ এই অবধি পৌঁছে গিয়েছেন, কিন্তু আত্মাটা কোথায় আছে? আত্মার অস্তিত্বকে স্বীকার করে নেওয়ার পরে এই আত্মার স্বরূপটা কি এখন পর্যন্ত তা উদ্ধার করতে কোনো বৈজ্ঞানিক পারেননি, কোন দার্শনিক পারেননি, কোন চিকিৎসক এটা বলেননি যে আমি আত্মাকে দেখে নিয়েছি, অথচ আত্মার অস্তিত্বে বিশ্বাসী। তাহলে আত্মা এর শরীরে হচ্ছে মেন, এর শরীরের হচ্ছে রাজা। শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে আলাদা করে দিয়ে আবার তাকে জড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আত্মাকে এখন পর্যন্ত পর্যবেক্ষণ করতে, সচক্ষে দেখতে পাচ্ছেন না। তারপরেও আমরা সকলে স্বীকার করছি যে আত্মা নামক একটা বিষয় আছে, আর সেই হচ্ছে এই দেহের, এই শরীরের রাজা, সেই হচ্ছে চালক। সেই আত্মাকেই যদি আমরা এখন পর্যন্ত দেখতে না পাই, এই আত্মাকে যিনি সৃষ্টি করেছেন এই চোখে পার্থিব জগতে, তাকে দেখবো কেমন? যে না দেখার কারণে আমি বলবো যে আচ্ছা আছে, আল্লাহ আছে কিনা কি করে বুঝবো? এটা চরম অজ্ঞতা এবং মূর্খতা। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আত্মাটা হলো, আত্মা সম্পর্কে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা প্রশ্ন করেছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিচ্ছেন না, তিনি চুপ করে আছেন। হাতে একটা ছড়ি ছিল, ছড়িটাকে শুধু নাড়াচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুভব করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী অবতীর্ণ হচ্ছে। আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করলেন। ওহী অবতীর্ণ হয়ে যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নকারীদের জবাব শুনে এতটুকু দিলেন,
ওয়াসালুনাকা আনির রূহ, তারা আপনাকে প্রশ্ন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মা প্রসঙ্গে। কুলি রূহ মিন আমরি রাব্বি, আপনি বলে দিন যে আত্মা হলো, রূহ হলো আমার প্রতিপালকের আমর, নির্দেশ। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে সামগ্রিকভাবে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 85 নম্বর আয়াত। আল্লাহ বলছে, আল্লাহ আত্মার স্বরূপ বা বিশেষ এরকম তার ডিটেইলস বর্ণনা দিলেন না, শুধু এতটুকু বলে দিলেন যে আত্মাটা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেন আত্মাটা হলো আমার রবের প্রতিপালকের এটা নির্দেশ। আত্মা এটাও সৃষ্টি। পবিত্র কোরআন কিন্তু সৃষ্টি নয়। পবিত্র কোরআন হলো আল্লাহ তাআলার কালাম, বৈশিষ্ট্য, আল্লাহ তাআলার বাণী। পবিত্র কোরআন হলো আল্লাহ তাআলার বাণী, এটা সৃষ্টি না। পবিত্র কোরআন সৃষ্টি নয়, এটা আল্লাহ তাআলার বাণী। আর আত্মা হলো সৃষ্টি। আল্লাহ তাআলা আসমানে একে সৃষ্টি করেছেন। শরীরটা ছিল পৃথিবীর উপাদান দিয়ে, এজন্য এই শরীরকে সুস্থ রাখার জন্য, এই শরীরকে সবল রাখার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে বিভিন্ন ধরনের শস্য ফলমূল দিয়ে দিয়েছেন। বিভিন্ন ধরনের শস্য ফলমূল খেলে এই শরীর সুস্থ থাকবে, স্বাভাবিক। আপনি খাবেন না, অসুস্থ হয়ে পড়বেন, আপনি দুর্বল হয়ে পড়বেন। আপনি আবার এই পৃথিবীর উপাদান খাবেন, সুস্থ হবেন। কিন্তু আত্মা তো পৃথিবীর উপাদান দিয়ে তৈরি নয়। ইয়ে আত্মা আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে আসমানে সৃষ্টি করেছে। আত্মাকে ইয়ে আত্মার খাদ্য হিসেবে আল্লাহ তাআলা তার বাণীকে প্রেরণ করে দিয়েছেন। আসমানি গ্রন্থ হলো আত্মার খাদ্য। আল্লাহ তাআলা আসমানি গ্রন্থ প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে এবং যাদের আত্মা, যাদের হৃদয় প্রশান্তি লাভ করে আল্লাহর জিকরে। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর জিকরের মাধ্যমে আত্মা প্রশান্তি লাভ করে। আত্মা প্রশান্ত হয়, সুখ এবং শান্তি খুঁজে পায় আল্লাহ তাআলার জিকরের মাধ্যমে। সূরা রাদ 13 নম্বর সূরার 28 নম্বর আয়াত। বিজ্ঞানী আতশী কামাল আকুদার কথা উদ্ধৃতি, ইসলাম কবুলের আমি অন্ধকারাচ্ছন্ন জীবন যাপন করছিলাম, আর ইসলাম কবুলের পরে আমি প্রকৃত সুখ এবং শান্তি অনুধাবন করছি। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, আমি বলেছিলাম যে বলবেন যে আমরা তাহলে সুখ পাচ্ছি না কেন? বলুন তো, এই জুমার নামাজ পড়তে এসেছি, এটা কি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার ভয়ে, না প্রথাগত ভাবে? আসরের নামাজে সিংহভাগ মানুষ অনুপস্থিত, সিংহভাগ মানুষ। এটা কি প্রবৃত্তির কারণে নয়? আমাকে পরিবর্তন হতে হবে। দ্বিতীয়, এই 5 ওয়াক্তের যে নামাজ আমরা পড়ছি, এই 5 ওয়াক্তের নামাজ শুধু প্রথাগত ভাবে না, আল্লাহ তাআলার দাসত্ব হিসেবে এটাকে আমাদেরকে স্বীকার করতে হবে যে আল্লাহ তাআলার আমরা দাস। আল্লাহ তাআলার দাসত্ব অর্থপর আমার এই জীবনটাকে পূর্ণ পরিচালনা করতে হবে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে। মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরেও আপনি পৃথিবীতে ছড়িয়ে পড়ুন, ফাইযা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, সালাত আদায় হয়ে যাবে, আপনি রুজি সন্ধান করুন, আল্লাহ তাআলার অনুগ্রহ সন্ধান করুন। এটা সন্ন্যাসীর ধর্ম নয়, সন্ন্যাসী হতে বলা হয়নি। আপনি উপার্জন করুন সৎ পথে, বৈধ পন্থায়। আল্লাহ তাআলার স্মরণ আপনার হৃদয়ে সদা জাগ্রত থাকবে। আপনাকে পবিত্র কোরআন তেলাওয়াত করতে হবে। এটা হলো আল্লাহ তাআলার জিকির। যত পবিত্র কোরআন তেলাওয়াত করবেন তত আপনার মানসিক শান্তি পাবেন, আপনার টেনশন দূর হয়ে যাবে। এ প্রসঙ্গে অনেক কোরআনের আয়াত এবং হাদিস আছে। টাইমের দিকে লক্ষ্য রেখে আমি কথা আর আগে বাড়াতে পারছি না। আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, আমরা যদি প্রকৃত অর্থে সুখ এবং শান্তি ভোগ করতে চাই, পার্থিব জগতেও যদি আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই, আখিরাতে যদি আমরা সফলতা অর্জন করতে চাই, মুক্তি পেতে চাই, তাহলে আমাদের প্রথাগত জন্মগত মুসলমানের ঊর্ধ্বে আমাদেরকে উঠতে হবে। জন্মগত মুসলিম হওয়ার ঊর্ধ্বে আমাদেরকে উঠতে হবে। জন্মগত তো সবাই মুসলমান ছিল। আমাদের ভুল ধারণা আছে, খাতনা যখন করা হয় তখন তার নাম রাখি আমরা মুসলমানি, মানে যেন ওই খাতনার মাধ্যম দিয়ে মানে মুসলমানি, তখন যেন সে মুসলমান হলো মুসলমানি। অমুসলমান হয় এটা মনে মনে ভাবে যে এখন তারা হলো মুসলমানি, মানে মুসলমানের আগে, খাতনার আগে এরা ছিল অমুসলমান।
এটা তো তাদের আকীদা হতে পারে, তাদের ধারণা হতে পারে, কিন্তু একজন মুসলিমের তো এটা ধারণা না। মুসলমান হওয়ার জন্য এটা শর্তও না, পুরুষদের জন্য খাতনা করা ওয়াজিব, এটা আলাদা প্রসঙ্গ, কিন্তু মুসলমান হওয়ার জন্য এটা শর্ত না। এই মুসলমানের আগে, খাতনার আগেও আমরা মুসলমান ছিলাম, খাতনার আগেও আমরা মুসলমান ছিলাম, খাতনার মাধ্যম দিয়ে মুসলমান হয়েছি এমনটি না। গরুর মাংস খেলে মুসলমান হয়ে যায় এটা আমাদের ধারণা, কিন্তু কোন ব্যক্তি যদি আজীবন গরুর মাংস না খায় সেও মুসলমান হতে পারে এবং পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে। সে যদি সাধারণভাবে গরুর মাংস না খায়, হারাম ঘোষণা করে নয়, সাধারণভাবে আমার রুচি হলো না, আমি গরুর মাংস খেলাম না, গরুর মাংস মুসলমান হওয়ার জন্য গরুর মাংস খাওয়া শর্ত না, এটা ওয়াজিব না, সুন্নাত না, জায়েজ। আমি আপনি খাবো সেটা আবার আপনার ব্যাপার, আমার রুচি হবে না আমি খাবো না সেটা স্বতন্ত্র ব্যাপার, আপনার রুচি হবে না আপনি খাবেন না সেটা স্বতন্ত্র ব্যাপার, জন্মগত কারণে নয়। ইহুদি এবং খ্রিস্টানেরা জন্মগত কারণে গৌরব বোধ করত, মানে ইহুদি এবং খ্রিস্টানদের পূর্বপুরুষ ছিল বনী ইসরাইল, যে ইসরায়েল ছিলেন এদের পূর্বপুরুষ হচ্ছে বনী ইসরাইল, এরা হচ্ছে ইহুদি। তো এরা অত্যন্ত ফিতনাবাজ এবং ফ্যাসাদকারী এবং সন্ত্রাসবাদী এবং জঙ্গি ছিল, আর এজন্য আল্লাহ তাআলা বনী ইসরাইলের সব থেকে বেশি নবী রাসূল প্রেরণ করেছিলেন। এমনকি বিনা কারণে তারা নবী রাসূলদের হত্যা করতে দ্বিধাবোধ করেনি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই কথা উল্লেখ করেছেন। তো সব থেকে বেশি ফিতনাবাজ এবং সন্ত্রাসী এবং জঙ্গি আজকেও তারা সব থেকে বেশি সন্ত্রাস এবং রক্তপাত করে চলছে আপনার প্রায় 1 কোটি ইহুদি হওয়ার সত্ত্বেও। এটা হচ্ছে আমাদের আজকে কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে। তো সেই ইহুদিদের পূর্বপুরুষ বনী ইসরাইল আল্লাহ তাআলা যেহেতু অনেক নবী রাসূল প্রেরণ করেছিলেন, এই জন্য ইহুদি খ্রিস্টানেরা গর্ববোধ করত, জান্নাতে যদি কেউ যায় তাহলে ইহুদি খ্রিস্টানেরাই যাবে, ইহুদি খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা তাদের কথাটাকে এইভাবে উল্লেখ করলেন, ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা তিলকা আমানিয়ুহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলছেন যে ইহুদি এবং খ্রিস্টানেরা বলে যে তারা ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া জান্নাতে কেউ যাবে না। আল্লাহ বলছেন এটা হচ্ছে তাদের মিথ্যা আশা, এটা হচ্ছে তাদের মিথ্যা আকাঙ্ক্ষা, এটা হচ্ছে তাদের মিথ্যা দাবি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ইহুদি খ্রিস্টানদের বলে দিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে দলিল প্রমাণ পেশ করো। তারপর আল্লাহ তাআলা বলছেন বালা, কেন নয়, জান্নাতে যাবে কারা সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলে দিলেন, বালা মান আসলামা ওয়াজহু লিল্লাহি ওয়া হুয়া মুসলিমুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বললেন বরং জান্নাতে যাবে তারা, জান্নাতে যাবে কারা তাদের প্রসঙ্গে বলছেন, বরং জান্নাতে যাবে কারা সেই প্রসঙ্গে বলছেন যে নিজেকে সমর্পণ করেছে আল্লাহর কাছে, যে নিজেকে উৎসর্গ করে দিয়েছে আল্লাহর নিকটে সৎকর্ম পরায়ণ হয়ে, তার জন্য তার প্রতিপালকের নিকটে রয়েছে পূর্ণ নেকি সওয়াব। তারা ভয়ভীত হবে না, তারা দুঃখিত হবে না। সূরা বাকারা 2 নম্বর সূরার 111 এবং 112 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদের প্রকৃত অর্থে ইসলামে পূর্ণরূপে প্রবেশ করার এবং ইসলামকে পরিপূর্ণরূপে মেনে চলার তৌফিক দান করেন, আমিন। আমরা যাতে ইসলামকে জেনে এবং বুঝে ইসলাম অনুযায়ী জীবনযাপন করতে পারি। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আমরা যদি নিজের জীবনকে পরিবর্তন করি, পবিত্র কোরআন এবং সুন্নাহর ছাঁচে ঢেলে নিজেদেরকে তৈরি করি, পার্থিব জগতেই আমাদের লাভ, আখিরাতেও আমাদের লাভ, আমরা সফল হব। আপনাদের কাছে এই কথা বলে আমি কথা শেষ করছি, যে কথাগুলো শুনলেন নিজেদের মধ্যে সীমাবদ্ধ হয়, নিজেরা তো নিজেদের জীবনে পরিবর্তনে আসুন, আমরা পরিবর্তন নিয়ে আসি, পবিত্র কোরআনের সাথে আমাদের সম্পর্ক গাঢ় করি, সুন্নাহর সাথে আমাদের সম্পর্ক বিশেষভাবে তৈরি করি এবং আমাদের ফ্যামিলি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর কাছে এই বার্তা পৌঁছে দিই, তাদেরকে প্রকৃত মুসলিম হওয়ার জন্য উৎসাহ প্রদান করি এবং অমুসলিমদের কাছেও আমরা সঠিক যাতে ইসলামের বার্তা পৌঁছাতে পারি তার জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিল মুসলিমিন। ইবাদাল্লাহ।